নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় আপডেট। আজ 10ই জুলাই ফিল্ড ভেরিফিকেশন বা ইনকোয়ারি করার শেষ দিন। এখন অনেকে বলতে পারেন যে আজকের পরে কবে থেকে টাকা ঢুকতে পারে। এছাড়া ফিল্ড ভেরিফিকেশন বা ইনকোয়ারি আমার বাড়িতে আসেনি বা কল করে ডাকেনি, তাহলে আমার ভেরিফিকেশন কি হবে না? আমার আবেদন কি বাতিল হয়ে যাবে? এই সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিওতে ইন ডিটেলে আলোচনা করছি। যদি এখনো তোমার ভেরিফিকেশন বা ইনকোয়ারি না হয়ে থাকে, তাহলে তোমাকে কি করতে হবে, তোমার যে স্ট্যাটাস সেটা কবে পরিবর্তন হতে পারে এবং কবে থেকে টাকা পাওয়ার সম্ভাবনা আছে। খুশির খবর দিয়ে দিই, জুলাই মাসের যে 3,000 টাকা অর্থাৎ জুলাই মাসের কিস্তিটা যারা এখনো পাননি তাদের কিন্তু জুলাই মাসে টাকা দেওয়া হবে, এরকমটা কিন্তু সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে এবং নির্দিষ্ট ডেটও বলে দেওয়া আছে। তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখুন, আপনাদের প্রত্যেকের জন্য এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ। তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, ফেসবুক পেজটিকে ফলো করে রাখুন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আরো পাওয়ার জন্য। সরকারি নির্দেশ অনুযায়ী যাদের আন্ডার প্রসেস বা আন্ডার ইনকোয়ারিতে ছিল স্ট্যাটাস, তাদের ভেরিফিকেশনের জন্য সময় দেওয়া হয়েছিল 10ই জুলাই পর্যন্ত। আজকে হচ্ছে এর লাস্ট ডেট। অনেকে ব্লক, পঞ্চায়েত বা ওয়ার্ড অফিসে গিয়ে ভেরিফিকেশন করেছেন, আবার আশা কর্মীরা অনেকের বাড়ি গিয়ে ভেরিফিকেশন করেছে, অনেককে কল করেও ডাকা হয়েছে। কিন্তু কয়েক লক্ষ আবেদন ফর্ম এত কম সময়ের মধ্যে ভেরিফিকেশন করা সম্ভব নয়, তাই অনেকের ভেরিফিকেশন না হলেও সরকার হয়তো সেটা ভেরিফিকেশন অটোমেটিক্যালি করে অনুমোদিত করে দিয়েছে। এবার বলি, সমস্ত এলাকায় একই রকম প্রসেসে ভেরিফিকেশন কিন্তু হচ্ছে না। 3-4টে ধাপে সারা পশ্চিমবঙ্গ জুড়ে ভেরিফিকেশন চলছে। প্রথম হচ্ছে সরাসরি আশাকর্মী বা ইনকোয়ারি অফিসাররা বাড়িতে বাড়িতে গিয়ে ভেরিফিকেশন করছেন। দ্বিতীয়ত ফোন কলের মাধ্যমে প্রশ্ন করে তার সঠিক উত্তর দিলে সেই হিসাবে ভেরিফিকেশন হচ্ছে। এছাড়া বিভিন্ন স্কুলে ক্যাম্প টাইপের বসছে, সেখানে ডেকে ভেরিফিকেশন করা হতে পারে। এছাড়া পঞ্চায়েত অফিস বা বিডিও অফিস বা মিউনিসিপ্যালিটি অফিসেও ডেকে নথি যাচাই করে ভেরিফিকেশন করতে পারে। আবার অনেক জায়গায় আশাকর্মীরা পরে যাবেন এরকমটাও জানানো হয়েছে। অর্থাৎ প্রত্যেকটা এলাকায় ভিন্ন ভিন্ন ভাবে এই ভেরিফিকেশন প্রসেস চলেছে। তো আপনাদের এলাকায় কিভাবে ভেরিফিকেশন হয়েছে সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। এরপরে বলি, আজ 10ই জুলাই যেহেতু ভেরিফিকেশনের লাস্ট ডেট ছিল, তাহলে আজও যাদের ভেরিফিকেশনটা হয়নি তাদের কি করতে হবে। অনেক আবেদনকারীরা ভেরিফিকেশনের জন্য কোনো কল পাননি, বিডিও অফিস থেকে কোনো কল তাদের করা হয়নি, অথবা তাদেরকে বিডিও অফিস, পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটিতে ডাকাও হয়নি, অথবা তাদের বাড়িতে আশা কর্মীরাও যাননি, মানে কোনোভাবে তাদের ভেরিফিকেশন হয়নি। তাহলে তারা চিন্তা করছেন তাদের ফর্মটা কি বাতিল হয়ে গেল কিনা। এই পরিস্থিতিতে অযথা আতঙ্কিত হবার কিছু নেই, কারণ আপনার স্থানীয় যে সরকারি অফিস তাদের সুবিধা মতো ভেরিফিকেশন করছে। এমনও হতে পারে কিছু ক্ষেত্রে আবেদনকারীর তথ্য সরাসরি যাচাই হয়ে গেছে, ভেরিফিকেশন করার প্রয়োজন পড়েনি, তাদের অলরেডি ফর্মটা অ্যাপ্রুভ করে দেবে। তাহলে যদি আপনার ভেরিফিকেশন না হয়ে গিয়ে থাকে চিন্তা করবেন না, আপনার ফর্মটা সম্ভবত অ্যাপ্রুভ করে দেবে, কারণ আপনার ফর্মে যা যা ভেরিফিকেশন করার তারা করে নিয়েছে। এই যে ফিল্ড ভেরিফিকেশন হচ্ছে, মানে বাড়ি বাড়ি গিয়ে ভেরিফিকেশন করছে বা কল করে ভেরিফিকেশন করছে বা আপনি অফিসে গিয়ে ভেরিফিকেশন করেছেন, এটা কেন এত গুরুত্বপূর্ণ? এটার গুরুত্বটা এটাই যে এখানে যোগ্য আবেদনকারীদের চিহ্নিত করা হচ্ছে। দেখা হচ্ছে কেউ সরকারি চাকরি করেন কিনা, বা তার বাড়িতে কোনো ফ্যামিলি মেম্বার সরকারি চাকরি করেন কিনা, বা সরকারি পেনশন পান কিনা, বা ইনকাম ট্যাক্স দেন কিনা। এই ক্যাটাগরির মধ্যে যদি আপনি পড়ে থাকেন, মানে আবেদনকারী নিজে বা তার পরিবারের কোনো মেম্বার যদি সরকারি চাকরি করে, সরকারি পেনশন পায় বা ইনকাম ট্যাক্স দিয়ে থাকে, তাদের আবেদন আপাতত অ্যাপ্রুভ করা হবে না। তাদের কিন্তু এখন সাময়িকভাবে অ্যাপ্রুভাল বন্ধ রাখা হয়েছে, তাহলে তারা জুলাই মাসে টাকাটা পাবেন না। এটা কিন্তু 8ই জুলাই যে নোটিশ দিয়েছে সরকারি মিটিং এর পরে, সেই নোটিশে স্পষ্টভাবে বলা আছে কারা অ্যাকচুয়ালি টাকাটা পাবে। যারা দরিদ্র মধ্যবিত্ত ফ্যামিলি, যাদের সত্যিই দরকার, সেই সমস্ত মহিলাদেরকে প্রাধান্য আগে দেবে, অর্থাৎ তাদেরকে আগে টাকা দেবে। তারপরে এই যে সরকারি চাকরি করা পরিবার বা পেনশন পাওয়া পরিবার বা ইনকাম ট্যাক্স পাওয়া পরিবার, তাদেরকে দেওয়া হবে কিনা পরে বিবেচনা করা হবে, কিন্তু এখন জুলাই মাসে বা আগস্ট মাস নাগাদ এদের টাকা দেওয়া হচ্ছে না। তাহলে ফিল্ড ভেরিফিকেশন এই সমস্ত যোগ্য ও অযোগ্য মানুষদের চিহ্নিত করার জন্য শুরু করা হয়েছিল। এবার প্রশ্ন আসে, যেহেতু 10ই জুলাই ফিল্ড ভেরিফিকেশন করার লাস্ট ডেট, তাহলে আজ কি আপনারা স্ট্যাটাস দেখতে পারবেন? আন্ডার প্রসেস বা আন্ডার সাবমিটেড আছে বা আন্ডার ইনকোয়ারি আছে, সেখান থেকে কি আপনার স্ট্যাটাস পরিবর্তন হয়ে রিজেক্টেড বা অ্যাপ্রুভাল পেতে পারে? বর্তমান লেটেস্ট আপডেট অনুযায়ী আজকে থেকেই আপনার স্ট্যাটাসটা ধীরে ধীরে পরিবর্তন হতে পারে। যারা যোগ্য হবেন অ্যাপ্রুভ দেখতে পারবেন, যারা অযোগ্য হবেন রিজেক্টেড দেখতে পারবেন। যদিও সমস্ত আবেদনকারীর স্ট্যাটাস একভাবে মানে এক সময়ে পরিবর্তন হবে না, ধীরে ধীরে বা ধাপে ধাপে পরিবর্তন হবে। তবে সম্ভাবনা যেটা রয়েছে, আজ বিকেল বা সন্ধ্যার পর থেকে এই স্ট্যাটাসে পরিবর্তন আসতে পারে।
অথবা 11ই জুলাই থেকে স্ট্যাটাসটা পরিবর্তন হতে পারে, সবার ক্ষেত্রে প্রযোজ্য হয়ে যাবে। ধাপে ধাপে স্ট্যাটাস আপডেট হবে, তো আপডেট হতে সময় লাগবে। যেহেতু 10ই জুলাই ফিল্ড ভেরিফিকেশন এখনো চলছে, আজ সন্ধ্যা পর্যন্ত ফিল্ড ভেরিফিকেশন চলবে, তারপরে সমস্ত রিপোর্ট সাবমিট করা হবে। তারপরে আশা করা যাচ্ছে যে যাদের ফিল্ড ভেরিফিকেশন প্রথম দিকে হয়েছিল 5ই জুলাই 6ই জুলাই নাগাদ, তাদের যে স্ট্যাটাসটা সেটা আজ থেকে বা সন্ধ্যাবেলার পর থেকে দেখানো শুরু হবে। তারপরে 11, 12, 13 জুলাই পর্যন্ত স্ট্যাটাসটা সবার ততদিন পর্যন্ত পরিবর্তন হয়ে যাবে। আপনি তখন দেখতে পারবেন ফর্ম অ্যাপ্রুভ হলে আপনি শিওর 3000 টাকা জুলাই মাসে পেয়ে যাচ্ছেন। সেটা সরকারি আর্থিক সুবিধা, সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে। তাই বারবার আতঙ্কিত হয়ে স্ট্যাটাস চেক করার কোনো প্রয়োজন নেই, অযথা হয়রানি হবেন। আপনি 11, 12, 13 জুলাই নাগাদ চেক করে দেখবেন। এবার সব থেকে বড় প্রশ্ন, টাকা কবে পাওয়া যেতে পারে? প্রথমত টাকা তারাই পাবেন যাদের স্ট্যাটাস আন্ডার ইনকোয়ারি বা সাবমিটেড থেকে পরিবর্তন হয়ে অ্যাপ্রুভড হবে। তাহলে আপনার ফর্মের স্ট্যাটাস যদি অ্যাপ্রুভ দেখায়, তাহলে আপনি টাকাটা নিশ্চিত পাচ্ছেন সরকারি আর্থিক সুবিধা। বর্তমান তথ্য অনুযায়ী অনেকেই 15 জুলাইয়ের মধ্যে টাকা পেতে শুরু করবেন। এমনটা হতে পারে আপনার ফর্ম অ্যাপ্রুভ দেখাচ্ছে কিন্তু 15 জুলাইয়ের মধ্যে টাকা পেলেন না, সেক্ষেত্রে 15 থেকে 20 জুলাইয়ের মধ্যে টাকা পাবেন। অনেকের স্ট্যাটাস পরিবর্তন হবে না, অর্থাৎ আন্ডার ইনকোয়ারি থেকে অ্যাপ্রুভাল দেখাবে না, কিন্তু তারাও 15 থেকে 20 জুলাইয়ের মধ্যে টাকা পাওয়া শুরু করবেন। কারণ স্ট্যাটাস চেঞ্জ হতে দেরি হতে পারে, টাকাটা আগে ঢুকে যেতে পারে, এরকম হতে পারে। তাহলে স্ট্যাটাস চেঞ্জ হচ্ছে না, তাহলে আতঙ্কিত হবেন না। এইভাবে অ্যাকাউন্ট চেক করতে থাকবেন, স্টেটমেন্ট দেখবেন টাকাটা ঢুকে যেতে পারে। এটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার ব্যাংকের সার্ভারের উপরে। এবার কথা হচ্ছে, যাদের পেমেন্ট ফেইলিয়ার দেখাচ্ছিল তাদের অনেকের টাকাটা ঢোকেনি। প্রথম কথা, পেমেন্ট ফেইলিয়ার দেখালেও পরবর্তীতে অনেকে টাকা পেয়ে গেছেন, ব্যাংকে ক্রেডিট হয়ে গেছে, তাদের SMS আসেনি, কিন্তু ব্যাংক স্টেটমেন্ট চেক করে দেখাচ্ছে যে টাকা ঢুকে গেছে, কিন্তু পেমেন্ট ফেইলিয়ার এখনো রয়েছে স্ট্যাটাস। এবার যাদের পেমেন্ট ফেইলিয়ার রয়েছে কিন্তু টাকা ঢোকেনি, তাদের জন্য ব্যাংকে গিয়ে ডিবিটি এবং KYC টা চেক করে আসবেন। যদি সব ঠিক থাকে তবুও টাকা না ঢোকে, তাহলে আপনাকে কিছু করতে হবে না, আপনিও 15 থেকে 20 জুলাইয়ের মধ্যে টাকাটা পেয়ে যাবেন। কারণ সরকারি এই মিটিং এ ব্যাংকের সমস্ত নোডাল অফিসাররা ছিল, তাদেরকে সরকার তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে যে কেন টাকা ঢুকছে না, কি কারণে টাকা আটকে আছে এবং কেন রিজেক্টেড দেখাচ্ছে টাকা ঢোকার সময় ব্যাংকে, সেই সমস্যার দ্রুত সমাধান করতে। তাহলে সরকার ব্যাংকের নোডাল অফিসারদের সঙ্গে কথা বলে এই সমস্যা দ্রুত সমাধান করার চেষ্টা করছে। তাহলে আপনার অ্যাকাউন্টে যদি টাকা না ঢোকে পেমেন্ট ফেইলিয়ারের কারণে, তাহলে 15 থেকে 20 জুলাইয়ের মধ্যে টাকাটা ঢুকতে পারে। অনেকে প্রশ্ন করবেন, আমার বাড়িতেও তো ভেরিফিকেশন করতে আসেনি, বা আমি অফিসে গিয়েও কোনো ডকুমেন্ট জমা দিইনি, ইভেন আমাকে অফিস থেকে কল করা হয়নি, তার মানে আমার ভেরিফিকেশন হয়নি, তাহলে কি আমার ফর্মটা অ্যাপ্রুভ হওয়ার চান্স আছে? বর্তমান পরিস্থিতি অনুযায়ী এটাকে 100% নিশ্চিতভাবে বলা যাবে না। যদি আপনার তথ্য সঠিক থাকে, তা সত্ত্বেও আপনার ফর্মটা রিজেক্টেড গেছিল, পরবর্তীতে আন্ডার ইনকোয়ারিতে গেছে, এবং যদি আপনার ওই তথ্যগুলো প্রশাসন বা রাজ্য সরকারের কাছে ইতিমধ্যে সব ঠিকঠাক উপলব্ধ থাকে, তাহলে অনেক ক্ষেত্রে ভেরিফিকেশন ছাড়াই, উইদাউট ভেরিফিকেশন আপনার ফর্মটা অ্যাপ্রুভ হয়ে যেতে পারে এবং আপনি টাকা পেয়ে যেতে পারেন। তাই শুধুমাত্র ভেরিফিকেশন না হবার কারণে আপনার ফর্মটা বাতিল করে দেওয়া হবে, এমনটা ভাবার কোনো কারণ নেই। আবেদনকারীদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য, 15 জুলাই থেকে 20 জুলাইয়ের মধ্যে জুলাই মাসের 3000 টাকাটা ছাড়তে পারে। তো আপনার যাদের এখনো টাকা ঢোকেনি জুলাই মাসের, আপনার ব্যাংক স্টেটমেন্ট চেক করবেন, মোবাইল নাম্বার সচল রাখবেন, যেই মোবাইল নাম্বার ব্যাংকের সঙ্গে লিঙ্ক করা, সেখানে ব্যাংকের টাকা ঢোকার SMS আসবে। অনেকের টাকা ঢোকার SMS আসবে না, ব্যাংক স্টেটমেন্ট চেক করবেন, ঢুকে যেতে পারে। স্ট্যাটাস অ্যাপ্রুভ দেখালে টাকা তো ঢুকবে নিশ্চিত, কিন্তু স্ট্যাটাস অ্যাপ্রুভ না দেখালেও যদি আন্ডার ইনকোয়ারি বা আন্ডার প্রসেস দেখায়, তবুও টাকা ঢুকে যেতে পারে। একইভাবে পেমেন্ট ফেইলিয়ার দেখালেও টাকাটা ঢুকে যেতে পারে, তার জন্য ব্যাংক স্টেটমেন্ট চেক করবেন। আর যে স্ট্যাটাস, সেটা 11ই জুলাই থেকে শুরু করে ওই 15 জুলাইয়ের মধ্যে সবার ধীরে ধীরে পরিবর্তন হয়ে যাবে, আপনি স্ট্যাটাসটা তখন চেক করে দেখতে পারবেন। কোনো ভুয়ো খবর বা গুজবে কান দেবেন না, আননোন কোনো লিঙ্কে ক্লিক করবেন না, শুধুমাত্র সরকারি তথ্যের উপরে ভরসা রাখবেন। তাহলে আজকের এই ভিডিওতে আমরা জানলাম কেন ফিল্ড ভেরিফিকেশন গুরুত্বপূর্ণ, যোগ্য ও অযোগ্যদের বাছাই করার জন্য। যাদের এখনো ভেরিফিকেশন হয়নি তাদের আতঙ্কিত হবার প্রয়োজন নেই, তাদের আন্ডার ইনকোয়ারি স্ট্যাটাস পরিবর্তন হয়ে অ্যাপ্রুভ হয়ে যেতে পারে এবং 15 জুলাই থেকে 20 জুলাইয়ের মধ্যে টাকাটা ঢুকে যেতে পারে। যাদের পরিবারে কেউ সরকারি চাকরি করে, সরকারি পেনশন পান বা ইনকাম ট্যাক্স প্রদান করেন, তাদের পরিবারকে আপাতত টাকা দেওয়া হবে না, বন্ধ রাখা হয়েছে। এছাড়া আশা কর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী, অঙ্গনওয়াড়ি হেল্পার, সিভিক ভলেন্টিয়ার এবং প্যারা টিচার, এদেরকেও টাকা দেওয়া হবে না, কারণ এরা সরকারি চাকরি করেন, নিয়মিত বেতন পান। তাহলে এটা হচ্ছে সম্পূর্ণ লেটেস্ট আপডেট। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটা আপনাদের একটু উপকারে এসে থাকে, লাইক করুন, শেয়ার করুন বন্ধু বান্ধবের সঙ্গে। আর এরকম গুরুত্বপূর্ণ আপডেট আরো পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজটিকে ফলো করুন। ধন্যবাদ, ভালো থাকবেন।